স্টুডেন্ট, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেমিস্টার 1 ইতিহাস মেজরের বাংলা ভার্সন সিলেবাস এবং বাংলা ভার্সন সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের বাংলা সিলেবাস অনুযায়ী সাজেশন। তো আমি তোমাদের প্রথমে এই বাংলা ভার্সন সিলেবাসটা আগে তোমাদের বলে দেবো তোমাদের কি কি পড়তে হবে, তারপরে নম্বর ডিস্ট্রিবিউশন অর্থাৎ তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে লিখিত সেটা আলোচনা করব, তারপরে তোমাদের সাজেশনটা আমি বলে দেবো। তো তোমরা প্রথমে দেখো তোমাদের পেপার কোড হচ্ছে HISDSC 101, এই পেপার কোডে তোমাদের পরীক্ষা হবে। তো প্রথমে দেখো ইউনিট 1 ভারতের ইতিহাস, এখানে তোমাদের প্রাক ইতিহাস থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত ভারতের ইতিহাসে প্রথম হচ্ছে প্রাক ইতিহাস থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী পর্যন্ত ভৌগোলিক পটভূমি, এটা তোমরা সবাই জানো। তারপরে 2 নম্বর ইউনিটে উৎস জরিপ এবং প্রাচীন ভারতীয় বিভিন্ন পদ্ধতির সূত্র, এখানে তোমাদের পড়তে হচ্ছে সাহিত্য প্রত্নতত্ত্ব এপিগ্রাফি সংখ্যাবিদ্যা। হবে প্রাক ইতিহাস, প্যালিওথিক সংস্কৃতি ক্রম এবং ভৌগোলিক বন্টন, টপোগ্রাফিক এবং জলবায়ু পরিবর্তন, পাথর শিল্পের বিবর্তন এবং ব্যবহার এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। তারপরে মেসোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বিতরণ, প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন। তারপরে রক শিল্প, নিওলিথিকের খাদ্য উৎপাদনের ধারণা, এর শুরুর জটিলতা বোঝা। তারপরে 4 নম্বর ইউনিটে প্রোটো ইতিহাস, বেলুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত চালকোলিথিক গ্রাম সমাজের বৃদ্ধি। তারপরে পড়তে হবে হরপ্পা সভ্যতার উৎপত্তি কিভাবে হয়েছিল, বন্টন প্রধান স্থানগুলির রূপবিদ্যা অর্থাৎ মহেঞ্জোদারো, হরপ্পা, তারপরে কালীবঙ্গন, লোথাল, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। ধোলাভিরা, কৃষিভিত্তিক ভিত্তি, কারুশিল্পী, উৎপাদন ও বাণিজ্য, ধর্মীয় বিশ্বাস, অনুশীলন, শিল্প ও স্থাপত্য এবং লিপি অর্থাৎ শহরের পতনের সমস্যা এবং শেষের দিকে হরপ্পা সংস্কৃতি। তারপর নিওলিথিক ও হরপ্পা ভারতে চ্যালকোলিথিক সংস্কৃতি, আকা গ্রে ওয়ার এবং নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার কালচারের বিশেষ রেফারেন্স সহ লৌহ যুগের সংস্কৃতি। তারপরে শেষেরটা হচ্ছে 5 নম্বর মডিউলে প্রারম্ভিক ঐতিহাসিক ভারতের উত্থানের পটভূমি, এখানে আর্য সমস্যা, আদি জন্মভূমি, আর্য মহাকাব্যে রামায়ণ ও মহাভারতের বিস্তার, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। ভার্না সিস্টেম এবং মহিলাদের অবস্থানের বিশেষ রেফারেন্স সহ সমাজ। তো এই ছিল তোমাদের বাংলা ভার্সন সিলেবাস। এবারে চলো তোমরা সাজেশনটা দেখে নাও এবং তোমাদের প্রশ্ন প্যাটার্নটাও তোমাদের বলে দেব। তো দেখো 1 নং দাগে তোমাদের 2 মার্কের প্রশ্ন 10টি তোমাদের লিখতে হবে, অর্থাৎ তোমাদের হচ্ছে 2 ইন্টু অর্থাৎ 2 ইন্টু 10, তার মানে তোমাদের এখানে 20 নম্বর থাকছে 1 নং দাগে, আর 2 নং দাগে 5 মার্কের প্রশ্ন 4টি করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের 20। তারপরে 3 নং দাগে থাকছে 10 মার্কের একটি প্রশ্ন, অর্থাৎ 3 নং দাগে তোমাদের 10 মার্কের একটি প্রশ্ন করতে হবে। তাহলে তোমাদের টোটাল নম্বর দাঁড়ালো এদিকে 20 আর এদিকে 20 আর হচ্ছে 10, টোটালি তোমাদের 50 মার্কের থিওরি পরীক্ষা হবে। তারপর তোমাদের 25 নম্বর থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটাকে বলা হয় প্রজেক্ট আকারে, ক্লাস ইন্টারভেল, তারপরে হচ্ছে তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, এগুলো তোমাদের টোটাল ভাইবা ভয়েস যেটা আছে, সো টোটালি মিলে তোমাদের 25 নম্বর সেটা কলেজে তোমাদের থাকছে। তো এবারে চলো তোমরা সাজেশনটা দেখে নাও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাচীন ভারতে যোগাযোগের প্রধান পথগুলির বিকাশের বিশেষ উল্লেখ সহ ভারতীয় ইতিহাসের বিবর্তনে ভৌগোলিক কারণগুলির গুরুত্ব ব্যাখ্যা করো, এটা 10 মার্কের জন্য। প্যালিওথিক যুগে বিভিন্ন পাথর শিল্পের বিবর্তন এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন আলোচনা করো। তারপরে অথবা দিয়ে প্যালিওথিক সংস্কৃতির সময় সরঞ্জামের বিবর্তনের উপর একটি নোট লেখো, অর্থাৎ টিকা লিখতে বলা হচ্ছে। তারপরে 3 নম্বর প্রশ্ন হরপ্পাবাসীদের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো।
তারপরে আর্যদের আদি জন্মভূমি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করো। এগুলো 5 মার্কের জন্য রেখেছি। তারপরে বৌদ্ধ ধর্মের উত্থানের পিছনে বস্তুগত এবং আদর্শগত পটভূমি আলোচনা করুন এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে জৈন ধর্ম সম্পর্কে আলোচনা। তারপর নেক্সট, একজন সাম্রাজ্য নির্মাতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। তারপরে কনিষ্ক ওয়ানের কৃতিত্বের সমালোচনামূলক অনুমানের উপর একটি নোট লেখো। এটা তোমাদের হাফ হাফ করে তোমাদের থাকতে পারে 5+5। ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন। তারপর উত্তর ও দক্ষিণের পরাজিত রাজাদের প্রতি সমুদ্রগুপ্তকে একটি ভিন্ন নীতি গ্রহণ করতে প্ররোচিত করার কারণগুলি দিন। এটা 10 মার্কের জন্য। তোমাদের আরেকটা যেটা প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করুন। হরপ্পা সভ্যতার উৎপত্তির সন্ধান, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি কিভাবে হয়েছিল সন্ধান করতে বলা হচ্ছে। ঋগ্বেদিক সমাজে নারীর অবস্থান বিশ্লেষণ করো। আপনি কি পরবর্তী সময়ে তাদের অবস্থানের কোন পরিবর্তন খুঁজে পান। এটা 10 মার্কের জন্য। তারপরে এখানে কিছু টিকা আকারে তোমাদের এখানে টিকা আকারে আসতে পারে সংক্ষিপ্ত টিকা। ভারতীয় জনগণের নৃতাত্ত্বিক বিভাগ, প্রাক ইতিহাস এবং প্রোটো ইতিহাস, হরপ্পা বাণিজ্য, সভা এবং সমিতি। তারপরে অশোকের নেক্সট প্রশ্ন, অশোকের ধর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সাতবাহন শক্তির বিকাশে গৌতমী পুত্র সাতকর্ণের অবদান মূল্যায়ন করো। ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো 5 মার্কের জন্য। গুপ্ত যুগের সাহিত্যিক বিকাশের উপর একটি নোট লেখো। অর্থাৎ আপনি তুমি কি এই মতের সাথে একমত যে গুপ্ত যুগ হিন্দু রেনেসাঁর সময় ছিল। এটা 5+5 অর্থাৎ কাটা কাটা প্রশ্ন রেখেছি এখানে। তারপরে এখানে তোমাদের নিচের যে কোনো দুটি, অর্থাৎ তোমাদের টিকা আকারে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তোমাদের 100 শব্দের মধ্যে সেটা লিখতে হবে। তো এখানে আমি তোমাদের 5×2 অর্থাৎ 10টা দুটো প্রশ্ন রেখেছি, অর্থাৎ দুটো নোটস তোমাদের যদি করতে হয় তাহলে প্রথমটা হচ্ছে অর্থশাস্ত্র, রুদ্রদামন, ফাহিয়েন, অষ্টাঙ্গিক মাগ। এগুলো তোমাদের টিকা আকারে তোমরা একটু পড়ে রাখবে। তারপরে আরেকটু তোমাদের দেখিয়ে দিই, আরও কয়েকটা টিকা আছে। সিন্ধুশীল, কলহনের রাজতরঙ্গিনী, বৈদিক আরো গোধন, সমাবেশ এবং কমিটি। তো এই ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশন। এর পরের ভিডিওতে বা ক্লাসে তোমাদের মডিউল অনুযায়ী তোমাদেরকে সাজেশনগুলো দিব। আর তোমরা এই সিলেবাসটা ভালো করে দেখো এবং তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। আর তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে তোমরা 700017482022 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাস অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তারপরে তোমাদের সাজেশন ভিত্তিক নোটস তোমরা চাইলে পারচেস করতে পারো। তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তো এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।